আমরা যেন কাজটা শেষ করতে পারি। আমাদের শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য ছিল 48 ঘন্টার মধ্যেই আমরা দৃশ্যমান মানে একটা উন্নতি অগ্রগতি দেখতে চাই, এবং তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। তারা আশাবাদী 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। আর না হলে আমরা আবারও আমাদের শিক্ষার্থী সহ আমাদের সকল অন্যান্য শিক্ষক সহ আমরা শাহবাগ থানার কর্মকর্তাদের কাছে এসে বারংবার আমরা এই অগ্রগতি জানতে চাইবো, এবং আমরা তাদের সাথে আমাদের যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। তাহলে কি আলোচনা সন্তোষজনক? শিক্ষা প্রতিষ্ঠানের এবং আপামর জনগণকে তারা অবহিত করতে সমর্থ হবে। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যদি বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে ব্যক্তিগতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখানে ওসি মহোদয় আছেন, তাদের সাথেও আপনারা সেই তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। তারা এ ব্যাপারে অত্যন্ত উদারভাবে আপনাদের তথ্য রাখবেন এবং সকল গোপনীয়তা বজায় রেখে তারা এই হত্যাকাণ্ডের যে কাজ সুষ্ঠু তদন্ত কার্যক্রম চলছে সেই কার্যক্রম তারা এগিয়ে নেবে। এটাই ছিল আমাদের সাথে শিক্ষার্থী এবং থানা কর্তৃপক্ষের মূল বক্তব্য। আমাদের শিক্ষার্থী সহ আমরা শাহবাগ থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমার শিক্ষার্থীবৃন্দ আমাদের শাহরিয়ার আলম সামনের যে নির্মম হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তাদের দাবি দাওয়া উপস্থাপন করেছেন, এবং আমরা প্রতিটি দাবি দাওয়ার সাথে সবাই সহমত পোষণ করি। আমি এখানে আমাদের আইআর এর পক্ষ থেকে, মাননীয় পরিচালক মহোদয়ের পক্ষ থেকে, আমার শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে এটি জানাতে চাই যে এখানকার শাহবাগ থানার যে পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন স্তরে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে ধৈর্য ধরে আমাদের সকল কথা শুনেছেন, এবং আমরা যে দাবি জানিয়েছি তার মধ্যে সবচেয়ে প্রধান দাবি হলো যে আমাদের শাহরিয়ার আলম সাম্যের যে হত্যাকারী তাকে 48 ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, এবং দৃশ্যমানভাবে সেটি সারা জাতিকে জানাতে হবে, দেখাতে হবে যে প্রকৃতপক্ষেই এই খুনি ধরা পড়েছে। এছাড়া আমাদের আরো কতগুলো দাবি আছে তারা শুনেছেন, এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তারা সর্বোচ্চ সকল ধরনের, তাদের হাতে যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে তারা তাদের কাজের যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছেন। এই অঙ্গীকারও দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন যে অচিরেই তারা তারা যে কাজ করছে তার দৃশ্যমান অগ্রগতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ শিক্ষক এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী